নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ট্যাংরা মাছ নিয়েছে, এগুলো কিন্তু দেশি ট্যাংরা মাছ। ডিম হয়েছে কত দেখুন, সব ট্যাংরা মাছের ডিম হয়েছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটা 300 মতন আছে। আর একটা বেগুন নিয়েছি, বেগুনটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এই যে লেবু রস দিচ্ছি। এই লেবু রসটা দিলে না মাছের আঁশতে যে গন্ধ থাকে সেইটা থাকে না। কড়া বসিয়েছি, প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল দিচ্ছি কড়া, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি, ট্যাংরা মাছ ফাটে না। দেখুন বন্ধুরা, আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম, মাছটা ফাটছে না, ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। সব ভেজে নিয়েছি মাছ। বেগুনটা ওই তেলে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলে আমি অল্প কালো জিরে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় পেঁয়াজ। অল্প নুন দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। ভালো করে 2 মিনিট কষাবো আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো দিচ্ছি। হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। বন্ধুরা, ট্যাংরা মাছ আপনারা এরকমভাবে করবেন। অল্প জল দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। আমি জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেশি ট্যাংরা মাছ না খেতে এত টেস্ট না, আর খেতেও ভালো লাগে। আমি বেগুনটা এখন দেবো না, বেগুনটা তো ভাজা আছে, 2 মিনিট পরে আমি দেবো। ঢাকা দিচ্ছি আমি 2 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, এটা একটা বেগুন আছে। কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না দিলেও ভালো হয়। ট্যাংরা মাছ এরকম করবেন আপনারা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ট্যাংরা মাছ। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে ট্যাংরা মাছটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এতে বেশি কাঁটা নেই তো, বাচ্চারাও খেতে পারবে।
আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এই মাছটা না আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আরে আমি একটু ঝোল ঝোল মতনই রেখেছি, এটা যদি শুকনো করি না অতটা ভালো লাগবে না, এরকম একটু ঝোল ঝোল রাখবেন, খেতে খুব ভালো লাগবে।